নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আজকে যাব আমার ননদের বিয়ের কিছু কেনাকাটা করতে। থালা বাসন, মাওড়া তলা ধুতি, শাড়ি এই সব কিছু। একটা ভিডিওতে সব কিছু কমপ্লিট করা যায় না। আজকে কিছু কেনাকাটা করব, আবার পরেও যাব কিছু কেনাকাটা করতে। তো যথারীতি দুজনে বেরিয়ে পড়েছিলাম। যাচ্ছি আমার কাছে রেল স্টেশন ডানকুনি থেকে ট্রেন ধরবো এবং ধরে যাব বড়বাজার। তারপর হাঁটা পথে বড়বাজারে হাওড়া স্টেশন থেকে বড়বাজার যাব, গিয়ে কেনাকাটি করব। তো সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছিলাম। এর আগেও আমরা বড়বাজার গেছি এবং কেনাকাটা করেছি। আমি প্রত্যেক বছর পুজোয় বা কোনো বিয়েবাড়ি অকেশন পারপাস বড়বাজারে কেনাকাটা করতে গিয়ে থাকি। আজকে যাচ্ছিলাম বিয়ের কিছু কেনাকাটি করব বলে, আর দুজন মিলেই বেরিয়েছিলাম। সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, বৃষ্টি আসেনি। তো রীতিমতো আমরা পৌঁছে গেলাম। গিয়ে তারপর আমরা দুজন মিলে কিছু খাবার খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম মন জিনিস থেকে, কারণ সকালবেলা তেমন কিছু খেয়ে বেরোইনি। তারপর কিছু খাওয়া-দাওয়া করার পর বেরিয়ে গেলাম এবং হাঁটতে হাঁটতে বিচের ওপর দিয়ে যাচ্ছিলাম। তারপর যাব বড়বাজার। বড়বাজারে এই একটা জায়গা আমার যাবার খুব শখ, যেটা হচ্ছে ফুলের মার্কেট। তখন 11:30 বাজে, ফুল প্রায় নেই বললেই চলে। সকালের দিকে আসলে এই মার্কেটটা পুরো ভর্তি থাকে। আমি কখনো এখানে যাইনি, কিন্তু আমার যাবার খুব ইচ্ছা আছে। তারপর বড়বাজারে গেলাম, গিয়ে ওখানে কিছু ড্রাই ফ্রুটস কিনছিলাম রাস্তার ধার থেকে। এরপর প্রথমেই যাব কাঁসারের দোকানে, কাঁসারের থালা বাসন কিছু কিনতে। এটা হচ্ছে প্রিয় গোপালের ঠিক ডান পাশের গলিটা দিয়ে ঢুকে 2-4টে বিল্ডিংয়ের পেছনেই আছে এই গলিটা। এই দোকানে এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের ঠাকুরের থালা বাসন, যাবতীয় গয়নাগাটি, ফুলের জিনিসপত্র, সাজ পোশাক, ঠাকুরের যাবতীয় যা সামগ্রী এবং আর্টিফিশিয়াল ফুল, তারপর ডেকোরেটিংয়ের জিনিসপত্র, তারপর তোমার ডালা, এই সব কিছু এই গলিটাতে পাওয়া যায়। যতদূর যাবে ততদূর পর্যন্ত পাওয়া যাবে। তো আমরা তারপর লাইনে দাঁড়িয়ে এই দোকানটা থেকে কিছু থালা, গ্লাস, বাটি, কাঁসারের তিলসুচ, দানের টুকটাক জিনিসপত্র দেখে কিনে নিয়েছিলাম। দোকানটা অনেক বছরেরই পুরাতন এবং অনেক ভিড় ছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপর আমরা দোকানটা থেকে কিনতে পেরেছিলাম। এটা আমার দ্বিতীয়বার এই দোকানটায় আসা। তো এরপর গিয়েছিলাম ছাপা শাড়ি কিনতে। এই দোকানটায় মেনলি তাঁতের শাড়ি আর ছাপা শাড়িতেই ভর্তি ছিল। অন্য শাড়ি ছিল খুবই কম, মেনলি ছাপা শাড়িই ছিল। এই দোকানটা বড়বাজার গুরুদুয়ারের অপোজিটের গলিটায়। এই ছাপা শাড়ির দোকানটা থেকে 3টে দোকান পিছিয়েই ছিল সিল্কের দোকান, সেখান থেকে সিল্ক শাড়ি কালেক্ট করেছিলাম। এখানে 220 টাকা থেকে ছাপা শাড়িগুলো শুরু ছিল, আর আমরা 12টা ছাপা শাড়ি নিয়েছিলাম বিয়ে পারপাস কাজের জন্য। তারপর গিয়েছিলাম এই সিল্কের শাড়ির দোকানটাতে। এই দোকানটার নাম ছিল মহামায়াস টেক্সটাইল। ঠিক গুরুদুয়ারের অপোজিটে যেই গলিটাতে ছাপার দোকান ছিল, ছাপা শাড়ির দোকানটা, ওই দোকানটা থেকে 3টে দোকান পরেই ছিল এই দোকানটা। এই দোকানের কালেকশানগুলো দেখো, জাস্ট অসাধারণ। একটা নর্মাল দোকানে এত ভালো কালেকশান থাকতে পারে ভাবাই যায় না। আমি এর আগে এসেছি, কিন্তু বড় বড় দোকানেই শাড়ি কিনতে গিয়েছি, কখনো এই রকম ছোটোখাটো দোকানে যাইনি। ছোটোখাটো দোকানে এই আমার প্রথমবার আসা। কিন্তু বিশ্বাস করো, এদের কালেকশান এত বেশিও ছিল এবং জিএসটি বিলিং এরা করছিল না, যার কারণে শাড়িগুলো অ্যাড অন বেশি টাকা অ্যাড হয়নি। আর শাড়িগুলো খুব রিজনেবল প্রাইসেই ছিল একদম। অনলাইন পেমেন্টেরও সুবিধা ছিল। তো প্রথমে আমরা এখান থেকে অনেক ধরনের শাড়ি দেখছিলাম। তারপর ঠিক করা হলো আমরা তত্ত্বে যেই শাড়িগুলো দেবো সেইগুলো নেবো। তারপর পছন্দ হলে বাকিগুলোও নেবো। তো যেই শাড়িটা দেখাচ্ছে দেখো, এটা মাত্র 650 টাকার শাড়ি। কেউ কি বিশ্বাস করবে এই শাড়িটা এত 650 টাকার শাড়ি? শাড়িটার কোয়ালিটি খুবই নরম এবং সফট ছিল, এবং ওর নিচে যে শাড়িগুলো দেখা যাচ্ছে ওইগুলো অপশানে আমাদের দেখিয়েছিল, আর প্রত্যেকটা শাড়ির দাম ছিল কিন্তু 650। প্রত্যেক কটা শাড়ি ওর তত্ত্বে দেবে বলে এই শাড়িগুলোকে সিলেক্ট করেছিল এবং শাড়িগুলো পছন্দ করেছিল। এখান থেকে দুটো পছন্দ করে রেখেছিল, বাকি আরও দুটো দেখছিল। তারপর দেখছিলাম এই শাড়িটা, আমি এটা বায়না করে নামিয়েছিলাম। এই শাড়িটা এরকম বুটা আর ভেতরে পশমিনা ওয়ার্ক করা ছিল। মাত্র 950 টাকা দাম ছিল শাড়িটা। কোয়ালিটি অসাধারণ ছিল এবং কাজও খুব সুন্দর ছিল। খুবই ভালো ছিল।
প্রত্যেকটা শাড়ির 4টে করে কালার দেখাচ্ছিল। তারপর এই শাড়িটা দেখো, এই শাড়িটা তোমার দাম ছিল মাত্র ১,২৫০ টাকা। আর এই কালারটা ওর পছন্দ হয়েছিল, ও ভাত কাপড়ে পরবে বলে এই শাড়িটা সিলেক্ট করেছিল, নেবে বলে। তারপর গায়ে হলুদের জন্য অনেকগুলো শাড়ি দেখেছিলাম, তার মধ্যে এই হ্যান্ডলুমটা ওর পছন্দ হয়েছিল। মাত্র 450 টাকা দাম ছিল এই হ্যান্ডলুমটার। সকালবেলা ও ফটোশ্যুটের জন্য একটা সাদা লালের শাড়ি চাইছিল এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে। দেখো এখানে ও সাদা লালের দাদাটার অনেকগুলো শাড়ি দেখেছিল, প্রত্যেক কটা শাড়ি মাত্র 500 থেকে 550 টাকা রেঞ্জের মধ্যে ছিল। প্রত্যেক কটা সফট হ্যান্ডলুমের মধ্যে ছিল আর খুবই সুন্দর ছিল, একদম নরম এবং সফট, আর কোয়ালিটি অনেক সুন্দর। প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিসও ছিল। তারপর ও এই মাল্টি কালারের বুটা দেওয়া এই শাড়িটা সিলেক্ট করেছিল, সব ধরনের ব্লাউজের সঙ্গে পরতে পারবে বলে এই শাড়িটা নিয়েছে ও মাত্র 550 দিয়ে। তারপর ওর মায়ের জন্য কিছু শাড়ি দেখছিল আর ওর দিদির জন্য কিছু শাড়ি দেখছিল। এই হ্যান্ডলুম শাড়িটা ওর পছন্দ হয়েছিল, কিন্তু হ্যান্ডলুম শাড়িটার একটা জায়গায় তোমার জোর লাইন ছিল বলে আমরা ওই জন্য এইটা ক্যান্সেল করলাম। তারপর আরও দেখছিলাম, আরও আমাদের হ্যান্ডলুম শাড়ি দেখাচ্ছিল। এই শাড়িটা মাত্র 650 টাকা দাম ছিল। হ্যান্ডলুমের শাড়ি ছিল, খুবই সুন্দর ছিল। ওর মায়ের জন্য এটা পছন্দ করেছিল, কিন্তু একটু ডিসপ্লেড পরিয়েছিল বলে ও তাই জন্য নিল না। আমরা তারপর চলে গিয়েছিলাম অন্য শাড়ি দেখবো বলে। অন্য শাড়ি ও দেখাবে বলে অনেক শাড়ি বের করেছিল। শুধু একটা দুটো শাড়ি দেখাচ্ছিল না, তার উপর দাদাভাই অনেক শাড়ি দেখাচ্ছিল। একটা জায়গায় তুমি যেটা পছন্দ না যতক্ষণ না হবে ততক্ষণ উনি বার করে দেখাচ্ছিল। আর শাড়িগুলোর কোয়ালিটি খুবই সুন্দর ছিল। আল্টিমেট ও এই শাড়িটা পছন্দ করে ওর মায়ের জন্য। আর প্রত্যেকটা শাড়ির কালার বলছিলাম 5 থেকে 6টা করে দেখাচ্ছিল। দেখো এই শাড়িটার কালারই কিন্তু 5টা থেকে 6টা দেখাচ্ছিল। কত ধরনের কালারই দেখিয়েছিল, তার মধ্যে ও লাইট পিঙ্ক কালারের শাড়িটা ও পছন্দ করেছিল। এরপর আমরা এই দোকান থেকে বেরিয়ে গামছা, লুঙ্গি, ছাবা এইসব জিনিসপত্র কিনেছিলাম। সেগুলোর ভিডিও ক্লিপ আর নিতে পারিনি এবং দেখাতেও পারিনি, কারণ বৃষ্টি চলে এসেছিল বলে। আর এই তো, এইটাই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। আর নামটা কিন্তু মনে রাখবেন, দোকানটার নাম হলো মামহায়েস টেক্সটাইল। দোকানটার খুব কালেকশন খুবই ভালো এবং খুবই সুন্দর, আর দাদার ব্যবহার ছিল খুবই ভালো এবং ওরা আমাদেরকে কিছু চা এবং স্ন্যাক্স আইটেমও অফার করেছিল।